আমি কিন্তু আমার শাশুড়ি মায়ের মৃত্যু কামনা করি, কারণ আমি আর পারতেছি না। মাত্র 16 বছর বয়সে আমার মা বাবা বিয়ে দিয়ে দেয়। শ্বশুর বাড়িতে এসে দেখি আমার শাশুড়ির বয়স 35 বছর। বিয়ের 3 দিন পর থেকে কিন্তু আমার শাশুড়ি আমার কাঁধে সব কাজ তুলে দেয়। আমি ছিলাম কিন্তু বাড়ির বড় বউ। সব কাজ বলতে একদম সব কাজ, ধান বাগানো, ধান শুকানো, ডেকে উঠানো, বাসন কাপড় চোপড় ধোয়া, রান্না বান্না করা, সবকিছু একদম আমার দিয়ে করাতো। সব সময় হুকুম করতো। আমার শাশুড়ি কিছুই করতো না। নিজের ইচ্ছা মতো যদি কোনো কিছু খাওয়ার ইচ্ছা হতো বাট খাইতে পারতাম না, আমার শাশুড়ি যেটা বলতো ওইটাই রান্না করতে হতো এবং কি ওইটাই খাইতে হতো। বাট ভালো করে কিন্তু আমি কিছু খাইতে পারতাম না। বাড়ির সবার খাওয়ানোর পরে কিন্তু আমার খাইতে হতো, যা বাঁচতো ওইগুলাই খাইতাম। অনেক সময় না খাইয়ে থাকতে হয়েছে। এর মধ্যে কিন্তু আমার শাশুড়ি মা আমাকে অনেক প্রেশার দিচ্ছে যে বাচ্চা নিতাম, কারণ আমি নিজেও তো বাচ্চা। আমি নিজের দায়িত্ব নিজে সামলাতে পারতেছি না, নিজের কেয়ার নিজে করতে পারতেছি না। একটা বাচ্চা হলে বাচ্চাকে দেখাশোনা কে করবে? কিন্তু আমার শাশুড়ি মা বলতেছে তুমি যদি বাচ্চা না নাও তাহলে কিন্তু আমি আমার সন্তানকে আবার বিয়ে করাবো। তারপর উনি যখন আমাকে এসব কথা বলতেছে, তারপর কিন্তু আমি একদিন বাবার বাড়িতে যাইতে চাইছিলাম, কিন্তু আমার শাশুড়ি মা আমাকে বাবার বাড়িতে যাইতে দেয় না, বাবার বাড়ির কারোর সাথে কথা বলতে দেয় না। যদি বলি মা আমি একা যাব না, আপনার ছেলেকে নিয়ে যাব, তাহলে কিন্তু উনি আরো যাইতে মানা করে, বলতেছে না দরকার নেই, আমার ছেলেকে নিয়ে কখনো কোথাও যাবে না এবং কি তোমার বাবার বাড়িতেও যাবে না। কারণ ওনার ধারণা যে ওনার ছেলেকে নাকি আমার মা বাবা ওনার থেকে পর করে দিবে তাবিজ করে। উনি এসবই কথা বলতো। তো আমি আমার মা বাবার সাথে কখনো কথা বলতে পারতাম না, যোগাযোগই করতে পারতাম না। তারপর আমি আমার স্বামীর সাথে আলাদা করে রুমে কথা বলতে পারতাম না। কথা বললে কিন্তু উনি সন্দেহ করতো। তো আমি কি করব কিছুই বুঝতেছি না। তো এভাবে কিন্তু কয়েকটা বছর চলে গেল। কয়েকটা বছর চলে যাওয়ার পরে কিন্তু আমার একটা ছেলে সন্তান হয়। ছেলে সন্তান হওয়ার পরে কিন্তু আমার শাশুড়ি মা একটুও বদলায় নাই, আমার দিয়ে সব কাজ করাতো। মানে আমার সংসারের সব হাল কিন্তু উনি ধরে রাখছে। মানে এখন হচ্ছে ওনারই সংসার, আমার কিছু নাই। তারপর যখন আমার 30 বছর হলো, তো 30 বছর হওয়ার পরে কিন্তু আমার স্বামী হঠাৎ করে মারা যায়। তো আমার স্বামী মারা যাওয়ার পরে কিন্তু আমি সম্পূর্ণ একা হয়ে গেছি। তারপর আমি কিছু না ভেবে কিছু না চিন্তা করে কিন্তু আমি আমার শাশুড়ির সাথে আমার শ্বশুর বাড়িতে থেকে গেলাম। তখনই কিন্তু আমার শাশুড়ি মায়ের হাতে সবকিছু ছিল, আমার হাতে কোনো কিছু ছিল না। তখন থেকে আমি ঠিক করলাম যে আমি যদি আমার ছেলেকে বিয়ে করাই তাহলে কিন্তু আমি ভালো শাশুড়ি হব। তারপর আর কিছুদিন পরে কিন্তু আমার শাশুড়ি হঠাৎ করে মারা যায়। তখন কিন্তু আমার শাশুড়ি মার বয়স হয়েছিল 70 বছর। তো আমার বয়স হয়ে গিয়েছিল কিন্তু 54 বছর। 54 বছর পরে এসে কিন্তু আমি আমার হাতে সংসারটা পেয়ে গেলাম। কিন্তু আমার হাতে সংসারটা পেয়ে আমি কি করব? তখন কিন্তু আমার কোনো শখ আহ্লাদ আর কোনো কিছুই না। বাড়ির সবাই কিন্তু আলাদা হয়ে গেছিল, কিন্তু আমি শাশুড়ি মায়ের বড় বউ ছিলাম বিদায় আমি কখনো আলাদা হতে পারি নাই, কারণ যেহেতু আমার স্বামী মা পাগল ছিল তাই। তারপর কিন্তু আমি আমার ছেলের জন্য একটি সুন্দর লাল টুকটুকে বউ আনি। আমি কিন্তু নিচের তলায় থাকি, দেন 2 তলায় কিন্তু আমার ছেলের বউই থাকে। আলহামদুলিল্লাহ আমার ছেলের বউ খুবই ভালো, আমাকে অনেক বেশি দেখতে পারে। আমিও কিন্তু আমার ছেলের বউকে কিন্তু মেয়ের মতো দেখতে পারি। তো আমি প্রত্যেকটা শাশুড়িকে বলতেছি, আপনারা যদি নিজের মেয়ের সুখ সহ্য করতে পারেন তাহলে ছেলের বউর সুখ কেন সহ্য করতে পারেন না? ছেলের বউর বেলা একটু ভালো হতে পারেন না? প্রত্যেকটা শাশুড়িকে বলতেছি, ছেলের বউকে যদি নিজের মেয়ের মতো করে ভালোবাসতে না পারেন তাহলে ছেলেকে বিয়ে করাবেন কেন? ছেলেকে আঁচলের তলার নিচে বেঁধে রাখেন। বউকে মেয়ের মতো মনে করলে বউ কিন্তু নিজের মায়ের মতো ভালোবাসা দিবে শাশুড়িকে। হ্যাঁ।